শ্রদ্ধেয় বিশ্বাসীগণ, আপনাদেরকে আজকের বাইবেল পাঠে স্বাগত জানাই। আমার দৃঢ় বিশ্বাস, আমার সহিত আপনারা আশীর্বাদধন্য হয়েছেন ঈশ্বরের বাক্য পাঠে এবং অধ্যয়নে। বিগত পাঠে আমরা গভীরভাবে অধ্যয়ন করিয়াছিলাম আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রথম উক্তি, যেখানে তিনি করুণার এক অমোঘ আহ্বান জানাইয়া বলিয়াছিলেন, পিতা, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা জানে না কি করিতেছে। হে প্রিয়জনেরা, কি অনুপম করুণার বিস্ফোরণ ছিল সে বাণী, ক্ষমার চূড়ান্ত প্রকাশ সেই মৃত্যুর মুহূর্তেও। আজ আমরা অগ্রসর হই সেই ক্রুশের করুণ মঞ্চে উচ্চারিত প্রভু যীশুর দ্বিতীয় বাণীর দিকে। এই বাণী আশ্বাসের, এই বাণী পরিত্রাণের, এই বাণী অনন্ত প্রতিশ্রুতির। তখন দুইজন অপরাধীর মাঝখানে ঝুলিতেছিলেন প্রভু। একজন উপহাস করিতেছিল, আরেকজন করিতেছিল অনুতাপ। হৃদয়ের গহীন থেকে বিশ্বাসের আহ্বান। সেই অনুতপ্ত অপরাধীকে আমাদের করুণাময় ত্রাণকর্তা যীশু খ্রিস্ট স্বয়ং তাহাকে বলিলেন, সত্য বলিতেছি, অদ্যই তুমি আমার সহিত পরমধামে থাকিবে। এই মুহূর্তটি, এই ছোট বাক্যটি ধরিয়া রাখে সুষমাচারের হৃদয়স্পন্দন। এখানে আছে বিশ্বাসের শক্তি, আছে অনন্ত জীবনের আশ্বাস, আছে পরিত্রাণের তাৎক্ষণিক প্রতিফলন ক্রুশের ছায়াতলে। এই মহাসত্য উপলব্ধি করিবার আগে চলুন আমরা সম্মিলিত হই প্রার্থনায়। আমাদের প্রভুর পবিত্র আত্মার আলোক ও দিশা পাওয়ার জন্য তাঁহার শরণে আশ্রয় গ্রহণ করি। আসুন আমরা প্রার্থনা করি। হে পরম করুণাময় স্বর্গীয় পিতা, যাহার করুণায় নিঃস্ব পাপীরাও পায় অনন্ত জীবনের আশ্বাস, আমরা তোমার পবিত্র উপস্থিতিতে উপস্থিত হই কৃতজ্ঞ হৃদয়ে, স্পর্শ পেতে চাই তোমার বাক্যের। যিশুর মুখে উচ্চারিত সেই বাণী, অদ্যই তুমি আমার সহিত পরমধামে থাকিবে, আমাদের অন্তরের প্রাচীর ভেঙে দেয়। আমাদের স্মরণ করায় যে ত্রাণ ধনীরা পায় না, পাপীরাও পায় শুধুমাত্র বিশ্বাসের দ্বারা। তুমি আমাদের হৃদয় উন্মুক্ত করো, আমাদের চিন্তা পরিশুদ্ধ করো। তুমি আমাদের আত্মায় জ্বালিয়ে দাও সেই পবিত্র আগুন, যাহা জ্বলিয়া উঠে করুণা ও সত্যে। তাহাতে আমরা তোমার এই বাক্য হইতে অনুপ্রাণিত হই, দায়িত্ববান হই, তোমার সুখবর ঘোষণা করিতে সারা পৃথিবীতে। এই প্রার্থনা আমরা করি জীবন্ত ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্টের মহিমাময় নামে। আমেন। ক্রুশে যিশুর উচ্চারিত বাক্যগুলি যন্ত্রণাক্লিষ্ট হইলেও স্বর্গীয় কর্তৃত্বে পরিপূর্ণ, ইহা ইতিহাসের প্রতিধ্বনিত হয়। এমন এক বাস্তবতাকে ঘোষণা করে, যাহা মানবীয় বোধগম্যতার ঊর্ধ্বে। তাঁহার দ্বিতীয় উক্তি, সত্য বলিতেছি, অদ্যই তুমি আমার সহিত পরমদেশে থাকিবে। এটি কেবল ব্যক্তিগত পরিত্রাণের প্রতিজ্ঞা নহে। ইহা ইহুদি বিধি ব্যবস্থা, গ্রিক দার্শনিক ভাববাদ এবং রোমান রাজনৈতিক আধিপত্য দ্বারা শাসিত একটি জগতে রাজত্ব, ন্যায়বিচার ও স্বর্গীয় অনুগ্রহের একটি বিপ্লবী পুনর্সংজ্ঞা। এই ঘোষণা গভীর ধর্মতাত্ত্বিক ও রাজনৈতিক তাৎপর্য বহন করে। ইহুদি বিচারশাস্ত্রকে চ্যালেঞ্জ করে, গ্রিক নৈতিক দর্শনের কাঠামোকে নাড়া দেয় এবং রোমান সাম্রাজ্যবাদী আদর্শের বিরুদ্ধে ঈশ্বরের সার্বভৌম সত্য প্রতিষ্ঠা করে। মণ্ডলীর প্রচার, মণ্ডলী স্থাপন এবং সামাজিক সম্পৃক্ততার ক্ষেত্রে ইহার লক্ষ্যকে রূপদান করে, কেননা ইহা প্রভু যীশু খ্রিস্টের মহাআদেশ অনুসরণ করে। প্রাচীন ইসরায়েলের ধর্মীয় রাজনৈতিক পরিচয় গভীরভাবে প্রথিত ছিল ঈশ্বরের বিধানে, শরীয়তে এবং এক প্রতিশ্রুত ত্রাণকর্তার প্রত্যাশায়, যিনি ইসরায়েলের জাতীয় সার্বভৌমত্ব পুনরুদ্ধার করিবেন। রোমান শাসনের অধীনে কষ্টভোগকারী ইহুদি জাতি এমন এক মুক্তিদাতার আশায় ছিল, যিনি তাহাদের অত্যাচারীদের উৎখাত করিবেন এবং পৃথিবীতে স্বর্গীয় ন্যায়বিচার প্রতিষ্ঠা করিবেন। তাহাদের পরিত্রাণের ধারণা জাতীয় পুনরুদ্ধারের সহিত জড়িত ছিল। মন্দির উপাসনা এবং ব্যবস্থার প্রতি আনুগত্যই ছিল তাহাদের ধার্মিকতার মূল ভিত্তি। কিন্তু দেখুন, ক্রুশের চোর, একজন নিন্দিত অপরাধী, তাহার ধর্মীয় বিশুদ্ধতা ছিল না, আইনি ধার্মিকতার কোনো দাবিও ছিল না। তথাপি তাহার মৃত্যুর প্রাক্কালে সে যিশুকে রাজা হিসাবে চিনিয়েছিল। সে বলিয়াছিল, হে যিশু, আপনি যখন আপনার রাজ্যে আসিবেন, তখন আমাকে স্মরণ করিবেন। লুক 2:3-4-2। কি গভীর আকুতি!
ইহা বিলাপের গীতসমূহের প্রতিধ্বনি করে, যেখানে ধার্মিকেরা ঈশ্বরের করুণা ও মুক্তির জন্য চিৎকার করে। কিন্তু দেখুন, ইহুদিদের প্রত্যাশার বিপরীতে যিশু মন্দির বলিদান, যাজকীয় মধ্যস্থতা অথবা শরীয়ত পালন ব্যতীতই এক নিন্দিত পাপীকেও পরমধামের প্রতিশ্রুতি দিলেন। কি বিস্ময়কর অনুগ্রহ! ইহা প্রথম শতাব্দীর ইহুদি ধর্মের আইনগত ও জাতীয়তাবাদী অনুমানগুলিকে সম্পূর্ণরূপে বিপর্যস্ত করে। ইহা ঘোষণা করে যে পরিত্রাণ ধর্মীয় ঐতিহ্যের উপর ভিত্তি করিয়া নহে, বরং কেবল খ্রিস্টের উপর বিশ্বাসের উপর নির্ভরশীল। ইহার তাৎপর্য অপরিসীম। ইহুদি ধর্মীয় সংস্থা ধার্মিকতাকে এমন কিছু হিসাবে দেখিত, যাহা ব্যবস্থা, বলিদান এবং জাতীয় বিধানের মাধ্যমে অর্জিত হয়। কিন্তু দেখুন, ক্রুশের উপরে যিশুর বাক্য প্রকাশ করে যে পরিত্রাণ, তাৎক্ষণিক অদ্য ব্যক্তিগত আমার সহিত এবং অতীন্দ্রিয় পরমধামে, যাহা পার্থিব প্রতিষ্ঠান দ্বারা আবদ্ধ নহে। এই ধর্মতাত্ত্বিক সত্যই মণ্ডলীর প্রচারমূলক লক্ষ্যের ভিত্তি। ইহা দেখায় যে সুসমাচার কেবল অভিজাতদের জন্য নহে, বরং অনুতপ্ত ও বিশ্বাসীদের জন্য উন্মুক্ত। ঠিক যেমন চোর কর্ম, আচার অথবা যোগ্যতা হইতে পৃথকভাবে পরমধামে স্বাগত হইয়াছিল, তেমনি মণ্ডলীকেও অনুগ্রহের কথা ঘোষণা করিতে হইবে, শুধুমাত্র বিশ্বাসের মাধ্যমে, শুধুমাত্র খ্রিস্টের মধ্যে। কেউই অতীত দ্বারা সীমাবদ্ধ নহে, প্রত্যেককেই আহ্বান করা হইতেছে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিবার জন্য। এই সত্য আধুনিক প্রচারের জন্য অত্যাবশ্যক, যেখানে আইনবাদিতা, কর্মভিত্তিক ধার্মিকতা এবং ধর্মীয় একচেটিয়াত্ব এখনও মানুষকে ঈশ্বরের অনুগ্রহ অবাধে গ্রহণ করিতে বাধা দেয়। তাই মণ্ডলীকে অবশ্যই যে কোনো জাতিগত, জাতীয় অথবা প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা প্রত্যাখ্যান করিতে হইবে, যাহা সুসমাচারের পরিধি সীমিত করিবার চেষ্টা করে। ঠিক যেমন যিশু ক্রুশের এই একটি উক্তির মাধ্যমে ইহুদি একচেটিয়াত্বের বাধাগুলি চূর্ণ করিয়াছিলেন, তেমনি মণ্ডলীকেও নির্ভয়ে খ্রিস্টের অনুগ্রহ প্রচার করিতে হইবে, সব মানুষের জন্য, সকল প্রজন্মের জন্য, সকল জাতির জন্য। এই বার্তা আমাদের প্রজন্মের জন্য সত্য। এই বার্তা চিরন্তন। এই বার্তা সুসমাচারের মহাশক্তি। ইসরায়েলের বাহিরে যিশুর বাক্যগুলি প্রাচীন গ্রিসের নৈতিক ও দার্শনিক আদর্শকে সরাসরি চ্যালেঞ্জ করে, যাহা রোমান বিশ্বকে গভীরভাবে প্রভাবিত করিয়াছিল। চিরাযত গ্রিক দর্শনে, বিশেষত প্লেটো, অ্যারিস্টটল এবং স্টোয়িকদের ঐতিহ্যে আত্মার গন্তব্য নির্ধারিত হইত গুণ, প্রজ্ঞা এবং নৈতিক শ্রেষ্ঠত্বের ভিত্তিতে। প্লেটোনিক দ্বৈতবাদ অনুসারে অমর আত্মা সত্য ও গুণের সাধনার মাধ্যমে পার্থিব জগৎ হইতে মুক্তি পাইত এবং ঐশ্বরিকের সহিত মিলনের জন্য নির্ধারিত ছিল। অ্যারিস্টটলের নৈতিক ব্যবস্থায় যুক্তি, নৈতিক শৃঙ্খলা এবং গুণী জীবনের মাধ্যমে ইউডাইমোনিয়া অর্থাৎ মানবিক উন্নতি অর্জনের উপর জোর দেওয়া হইয়াছে। এদিকে স্টোয়িক দর্শন শিক্ষা দেয় আত্মনিয়ন্ত্রণ, যুক্তি এবং ভাগ্যের স্বীকৃতির মাধ্যমে অভ্যন্তরীণ শান্তি লাভ করা যায়। এই কাঠামোর মধ্যে এই ধারণা যে একজন নিন্দিত অপরাধী, যাহার গুণ বা প্রজ্ঞা কিছুই নাই, কেবল অনুগ্রহের দ্বারা অনন্ত স্বর্গ লাভ করিতে পারে, তাহা একেবারে অকল্পনীয় ছিল। কিন্তু যিশুর বাক্য গ্রিক দর্শনের অভিজাতবাদকে প্রত্যাখ্যান করে, যেখানে পরিত্রাণ কেবল বিদ্বান এবং নৈতিকভাবে শ্রেষ্ঠদের অধিকার বলিয়া বিবেচিত হইত। পরিবর্তে তিনি ঘোষণা করেন পরমধামে প্রবেশ মানবীয় প্রচেষ্টা, বুদ্ধি অথবা নৈতিক যোগ্যতার উপর নয়, কেবল ঈশ্বরের দয়ার উপর নির্ভরশীল। এই ধর্মতাত্ত্বিক সত্যটি বুদ্ধিবৃত্তিক, একাডেমিক এবং দার্শনিক বৃত্তে মণ্ডলীর অংশগ্রহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক বিশ্বের বহু মানুষ এখনও ধর্মনিরপেক্ষ মানবতাবাদ, যুক্তিবাদ এবং নৈতিক আপেক্ষিকতাবাদকে আলিঙ্গন করে, বিশ্বাস করে যে প্রজ্ঞা, আত্ম-উন্নতি অথবা ব্যক্তিগত জ্ঞানার্জনের মাধ্যমে পরিত্রাণ লাভ সম্ভব। তবে যিশুর চোরের প্রতি উক্তি মানবীয় প্রজ্ঞার অসারতা উন্মোচন করে এবং ঘোষণা করে যে প্রকৃত জীবন আত্মপূর্ণতার মধ্যে নহে, বরং স্বর্গীয় অনুগ্রহের মধ্যে পাওয়া যায়। ইহা দাবি করে মণ্ডলী সাহসের সহিত বিশ্ববিদ্যালয়,
একাডেমিক প্রতিষ্ঠান এবং দার্শনিক আলোচনায় জড়িত হোক। মানবীয় যোগ্যতার কাঠামোর মধ্যে তর্ক করিবার জন্য নহে, বরং এমন এক পরিত্রাণ ঘোষণা করিবার জন্য যাহা সম্পূর্ণরূপে অনাবশ্যক এবং তবুও অবাধে দেওয়া হয়। ঠিক যেমন যীশু গ্রিক চিন্তাধারার বুদ্ধিবৃত্তিক অভিজাতবাদ চূর্ণ করিয়াছিলেন, তেমনি মণ্ডলীকে অবশ্যই এমনভাবে সুসমাচার প্রচার করিতে হইবে যাহা আধুনিক ধর্মনিরপেক্ষ আদর্শগুলিকে চ্যালেঞ্জ করে, ক্রুশবিদ্ধ খ্রিস্টের প্রজ্ঞা প্রদান করে, ঈশ্বরের সেই প্রজ্ঞা যাহা মানুষের প্রজ্ঞাকে বিভ্রান্ত করে। 1 কোরিন্থীয় 1:8-2-5। হ্যাঁ, যাহারা নিজেদের যোগ্য বলে মনে করে না, তাহাদেরই যীশু স্বর্গের দ্বার খুলিয়া দেন। রোমান রাজনৈতিক প্রেক্ষাপট এই উক্তিতে আরও একটি মাত্রা যোগ করে। রোমান সাম্রাজ্য নির্মিত হইয়াছিল শ্রেণীবিন্যাস, নাগরিকত্ব এবং সিজারের প্রতি আনুগত্যের উপর ভিত্তি করিয়া, যেখানে সামরিক বিজয় এবং রাজনৈতিক স্থিতিশীলতার মাধ্যমে সাম্রাজ্যিক আদেশের প্রতি আনুগত্য দ্বারা শান্তি, প্যাক্স রোমানা এবং পরিত্রাণ সংজ্ঞায়িত করা হইত। রোমান সম্রাটদের ঐশ্বরিক ব্যক্তিত্ব হিসাবে পূজা করা হইত, যাহারা সামরিক বিজয় এবং সাম্রাজ্যিক শক্তির মাধ্যমে শান্তি ও পরিত্রাণ প্রদান করিতেন। রোমান জগতে কাহারও সহিত থাকার অর্থ ছিল পৃষ্ঠপোষকতা, বিশেষাধিকার এবং আইনি মর্যাদা, যাহা কেবলমাত্র তাহাদের দেওয়া হইত যাহারা সাম্রাজ্যের প্রতি আনুগত্য প্রদর্শন করিত। তথাপি যীশু বিবস্ত্র, ক্রুশবিদ্ধ এবং ইহুদিদের রাজা হিসাবে উপহাসিত একজন নিন্দিত চোরকে প্রকৃত রাজত্ব, প্রকৃত পরিত্রাণ এবং স্বর্গে প্রকৃত নাগরিকত্ব প্রদান করেন, যাহার রোমান আইনের অধীনে কোনো মর্যাদা ছিল না। সেই ব্যক্তি রাজকীয় প্রতিশ্রুতি পায়, আজই তুমি আমার সঙ্গে স্বর্গে থাকবে। ইহা ছিল রোমের ক্ষমতার দাবির বিরুদ্ধে স্বর্গীয় বিদ্রোহের একটি অগ্নিস্ফুলিঙ্গ। ইহা প্রকাশ করিল যে ঈশ্বরের রাজ্য অনুগ্রহ দ্বারা পরিচালিত হয়, সাম্রাজ্যিক ডিক্রি দ্বারা নহে। এখানেই সত্যিকারের মুক্তি, এখানেই চূড়ান্ত বিজয়, এখানেই পাপের শৃঙ্খল মুক্ত হয়, কারণ রাজা নিজেই তাঁর অনুগ্রহে সেই পথ খুলে দিয়েছেন। অবলোকন ক্ষেত্রে ক্রুশবিদ্ধ দস্যুর প্রতি যীশুর ঘোষণা, সত্য বলিতেছি তোমাকে, অদ্যই তুমি আমার সহিত পরমধামে থাকিবে। গসপেলের বর্ণনাসমূহে লিপিবদ্ধকৃত সর্বাধিক ধর্মতাত্ত্বিক ও রাজনৈতিক বিদ্রোহাত্মক বিবৃতিগুলির অন্যতম। এই একক বাক্যে তিনি পরিত্রাণ, রাজত্ব, ঐশ্বরিক ন্যায়বিচার এবং অন্তিমতত্ত্বকে পুনরায় সংজ্ঞায়িত করিয়াছেন। তাঁহার সময়ের প্রথাগত ইহুদি, গ্রিক এবং রোমান আদর্শিক কাঠামোকে সম্পূর্ণরূপে উল্টাইয়া দিয়াছেন। এই উক্তিটি কেবল ব্যক্তিগত পরিত্রাণের আশ্বাস নহে, বরং এটি একটি নতুন, বিপ্লবী রাজ্যের ঘোষণা, যাহা ইহুদি ধর্মীয় ব্যবস্থার আইনবাদিতা, গ্রিক চিন্তাধারার দার্শনিক অভিজাততন্ত্র এবং রোমের সাম্রাজ্যবাদী শক্তির কাঠামোকে সরাসরি চ্যালেঞ্জ জানায়। প্রাচীন ইসরায়েলীয় এবং ইহুদি ধর্মতত্ত্বে পরমধামের ধারণা আব্রাহামের চুক্তি, মোশির আইন এবং মশীহ যুগের ভবিষ্যদ্বাণীর সহিত গভীরভাবে সংযুক্ত ছিল। ইহুদি অন্তিমতত্ত্বে পরমধাম, পুনর্স্থাপিত এডেন উদ্যানের প্রতিচ্ছবি, ধার্মিকদের পরকাল অথবা সময়ের শেষে ঈশ্বরের রাজ্যের আগমনের সহিত সম্পর্কিত ছিল। কিন্তু ইহা তাৎক্ষণিক স্বতন্ত্র অভিজ্ঞতা নহে, বরং এটি জাতীয় পুনরুদ্ধার, ঐশ্বরিক ন্যায়বিচার এবং তোরাহ পরিপূর্ণতার উপর নির্ভরশীল একটি সমষ্টিগত বাস্তবতা ছিল। তথাপি যীশু মন্দির ব্যবস্থার বাহিরে, ধর্মীয় প্রতিষ্ঠানের বাহিরে এবং ক্রুশবিদ্ধ হওয়ার চরম লাঞ্ছনাকর অবস্থায় একজন দণ্ডিত অপরাধীকে তাৎক্ষণিক পরিত্রাণ প্রদান করিতেছেন। এই ঘটনাটি ধর্মীয় অভিজাতদের, বিশেষত ফরিসি ও সদ্দুকীদের প্রতি একটি সরাসরি চ্যালেঞ্জ, যাহারা শিক্ষা দিতেন যে কঠোরভাবে আইন পালন, উৎসর্গমূলক আচার অনুষ্ঠান এবং মন্দিরকেন্দ্রিক উপাসনার মাধ্যমে ধার্মিকতা লাভ করা যায়। কিন্তু দস্যুর অনুতাপের সময় ছিল না, উৎসর্গ করিবার মতো কিছুই ছিল না।
অধ্যয়ন করিবার জন্য তোরাফ ছিল না এবং উপস্থাপন করিবার মতো কোনো সৎকর্ম ছিল না। তথাপি যীশু কেবল তাঁহার প্রতি বিশ্বাসের মাধ্যমে তাহাকে পরমধামে প্রবেশাধিকার দিলেন। কি অবিশ্বাস্য করুণা! এই মুহূর্তটি ইহুদি আইনবাদের উপর ভিত্তি করিয়া পরিত্রাণ লাভের ধারণাটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে। জোর দেয় যে মসীহের রাজ্য কেবল খ্রিস্টের প্রতি বিশ্বাসের মাধ্যমে সূচিত হয়, মন্দির অনুষ্ঠান বা জাতিগত ঐতিহ্যের মাধ্যমে নহে। অধিকন্তু সেই সময়ের ইহুদি রাজনৈতিক মতাদর্শ মসীহ জাতীয়তাবাদের উপর কেন্দ্র করে গঠিত ছিল। এই বিশ্বাস যে মসীহ ইসরায়েলের রাজনৈতিক সার্বভৌমত্ব পুনরুদ্ধার করিবেন, পৌত্তলিক অত্যাচারীদের পরাজিত করিবেন এবং জাতিসমূহের উপর ঐশ্বরিক শাসন প্রতিষ্ঠা করিবেন। অনেকে একজন দায়ুদীয় যোদ্ধারাজার প্রত্যাশা করিয়াছিলেন, যিনি রোমের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দিবেন এবং ইহুদি স্বাধীনতা পুনঃ প্রতিষ্ঠা করিবেন। তাই যীশুর ক্রুশবিদ্ধ হওয়া প্রমাণ করিল যে তিনি একজন মিথ্যা মসীহ ছিলেন, কারণ তাহাকে সেই শক্তি দ্বারাই মৃত্যুদণ্ড দেওয়া হইতেছিল, যাহাকে তাহার উৎখাত করিবার কথা ছিল। তথাপি আপাত পরাজয়ের এই মুহূর্তে তিনি তাহার প্রকৃত রাজত্ব ঘোষণা করিতেছেন, বিজয়ের মাধ্যমে নহে, দয়ার মাধ্যমে, শক্তির মাধ্যমে নহে, বিশ্বাসের মাধ্যমে। এই রাজত্বকে প্রথম যিনি চিনিয়াছিলেন এবং তাহার প্রতিশ্রুতি পাইয়াছিলেন, তিনি কোন ইহুদি যাজক, অধ্যাপক বা বিপ্লবী ছিলেন না, বরং একজন মুমূর্ষু অপরাধী ছিলেন, যাহাকে ইহুদি রাজনৈতিক আশা হইতে সম্পূর্ণরূপে বাদ দেওয়া হইয়াছিল। ইহা প্রত্যাশার এক চমকপ্রদ বিপরীত চিত্র। দস্যু জাতীয় মুক্তি প্রার্থনা করে নাই, সে যীশুকে রোম উৎখাত করিতে বলে নাই, সে কেবল তাহার রাজ্যে স্মরণ করিবার জন্য অনুরোধ করিয়াছিল। সে তাহাকে প্রকৃত শাশ্বত রাজা হিসাবে স্বীকার করিয়াছিল। কি আশ্চর্য এবং রহস্যময় এক উন্মোচন! এই মুহূর্তটি প্রকাশ করে যে যীশুর রাজ্য এই জগতের রাজনৈতিক ব্যবস্থার অংশ নহে। ইহা মানুষের শক্তি বা সামরিক শক্তির মাধ্যমে পরিচালিত হয় না, বরং ঐশ্বরিক অনুগ্রহ এবং সার্বভৌম দয়ার মাধ্যমে পরিচালিত হয়। তুমি যা চাচ্ছ তা গভীর আবেগ ও শক্তিশালী ভাবের সঙ্গে উপস্থাপন করার জন্য আমি প্রতিটি বাক্যে যথাযথ বিরামচিহ্ন যোগ করে দিতেছি, যেন এটি ভয়েস রেকর্ডিংয়ের জন্য সর্বোত্তম হয়। হেলেনীয় ধ্রুপদী দর্শনের দৃষ্টিকোণ হইতে দস্যুর প্রতি যীশুর প্রতিশ্রুতি সদ্গুণ, ন্যায়বিচার এবং পরকাল সম্পর্কিত গ্রিক বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের বিরোধী। প্লেটোনিক চিন্তাধারায় পরকাল তাহাদের জন্য সংরক্ষিত ছিল, যাহারা দার্শনিক প্রজ্ঞা অর্জন করিয়াছিলেন, নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করিয়াছিলেন এবং নিজেদেরকে ধারণার শাশ্বত রাজ্যের সহিত সারিবদ্ধ করিয়াছিলেন। অ্যারিস্টটলের সদ্গুণ নীতিশাস্ত্র শিক্ষা দেয় যে কেবল তাহারাই ঐশ্বরিক অনুগ্রহের যোগ্য, যাহারা যুক্তি ও শৃঙ্খলার মাধ্যমে নৈতিক উৎকর্ষ অর্জন করিয়াছেন। পরিবর্তে স্টোয়িকরা জোর দিয়াছিলেন আত্মনিয়ন্ত্রণে, আবেগ হইতে বিচ্ছিন্নতায় এবং মহাবিশ্বের যুক্তিসঙ্গত বিন্যাসের সহিত নিজেদের সারিবদ্ধ করিবার উপর, যাহাতে একটি অর্থপূর্ণ অস্তিত্ব লাভ করা যায়। তথাপি এখানে একজন মানুষ রহিয়াছে, একজন অপরাধী, প্রতিটি দার্শনিক মানদণ্ডে ব্যর্থ, যাহার প্রজ্ঞা নাই, সদ্গুণ নাই, আত্মশৃঙ্খলা নাই। তথাপি যীশু তাহাকে তৎক্ষণাৎ পরমধামে প্রবেশের প্রতিশ্রুতি দিতেছেন। ইহা সম্পূর্ণরূপে গ্রিক ধারণাকে ধ্বংস করে, যে ধার্মিকতা এবং শাশ্বত পুরস্কার বুদ্ধিবৃত্তিক আলোকসজ্জা বা নৈতিক পরিপূর্ণতার উপর নির্ভরশীল। পরিবর্তে যীশু দেখান যে পরিত্রাণ মানবিক অর্জনের বিষয় নহে, বরং ঐশ্বরিক অনুগ্রহের বিষয়, জ্ঞানের বিষয় নহে, বরং বিশ্বাসের বিষয়, ব্যক্তিগত সদ্গুণের বিষয় নহে, বরং তাহাকে সত্য জীবনের উৎস হিসাবে বিশ্বাসের বিষয়। ইহা গ্রিক দার্শনিক অভিজাততন্ত্রের প্রতি অপমানস্বরূপ, কারণ ইহা অযোগ্য, অজ্ঞ এবং অন্ধকারীকে ঈশ্বরের রাজ্যের কেন্দ্রস্থলে স্থাপন করে। রোমান জাতিরাজনৈতিক মতাদর্শের দৃষ্টিকোণ হইতে বিচার করিলে যীশুর দ্বিতীয় উক্তি আরও বিপ্লবী হইয়া ওঠে।
রোমের সাম্রাজ্যবাদী ব্যবস্থা শ্রেণীবিন্যাস, আইন ও ক্ষমতার ধারণার উপর ভিত্তি করিয়া নির্মিত হইয়াছিল, যেখানে একজনের মূল্য নির্ধারিত হইত নাগরিকত্ব, মর্যাদা এবং সাম্রাজ্যের প্রতি আনুগত্য দ্বারা। প্যাক্স রোমানা, রোমান শান্তি, সিজারের প্রশ্নাতীত কর্তৃত্বের মাধ্যমে বজায় রাখা হইত। সিজারকে দেবতাদের পুত্র এবং বিশ্বের ত্রাণকর্তা হিসাবে পূজা করা হইত। রোমের বিচার ব্যবস্থা ছিল নির্মম। অপরাধী, বিদ্রোহী এবং বিপ্লবীদের ক্রুশবিদ্ধ করা হইত রাষ্ট্রের নিরঙ্কুশ ক্ষমতা প্রদর্শনের জন্য। ক্রুশ কেবল মৃত্যুদণ্ডের রূপ ছিল না, ইহা ছিল একটি রাজনৈতিক বিবৃতি, একটি সতর্কতা যে রোম একাই নির্ধারণ করিবে কে বাঁচিবে, কে মরিবে, কে যোগ্য এবং কে নিন্দিত। তথাপি এই ক্রুশের উপরেই যিশু রোমের ন্যায়বিচারের সংজ্ঞা উল্টাইয়া দিতেছেন। রোমান আইন দ্বারা নিন্দিত দস্যু সিজারের সাম্রাজ্যে নয়, বরং খ্রিস্টের রাজ্যে উচ্চতর নাগরিকত্ব লাভ করিতেছে। ইহা রোমান আধিপত্যের প্রতি সরাসরি চ্যালেঞ্জ, কারণ ইহা ঘোষণা করে যে শাশ্বত সার্বভৌমত্ব সাম্রাজ্যের নয়, কেবল যিশুরই অধিকারভুক্ত। অধিকন্তু রোমান ধর্মীয় মতাদর্শ জোর দিত ভাগ্যের ফ্যাটুম ধারণার উপর, যেখানে ঐশ্বরিক ইচ্ছা বোঝা যাইত ইতিহাস ও মানব নিয়তি পরিচালনাকারী একটি নৈর্ব্যক্তিক শক্তি হিসাবে। রোমান দেবতারা ছিলেন দূরবর্তী, খামখেয়ালি এবং ব্যক্তিগত নৈতিকতায় আগ্রহী নহেন। তাহারা পুরস্কৃত করিতেন তাহাদের যারা শক্তি, শৃঙ্খলা এবং সাম্রাজ্যের প্রতি আনুগত্য প্রদর্শন করিয়াছেন। তথাপি যিশু একটিমাত্র কাজের মাধ্যমে রোমান বিশ্বাসের নিয়তিবাদী নির্ধারণবাদকে প্রত্যাখ্যান করিতেছেন। তিনি দস্যুকে দিতেছেন ভাগ্য নয়, বরং ঐশ্বরিক প্রতিশ্রুতি, বিচার নয়, বরং অনুগ্রহ, বহিষ্কার নয়, বরং শাশ্বত রাজ্যে অন্তর্ভুক্তি। ক্রুশবিদ্ধ একজন অপরাধী ঐশ্বরিক অনুগ্রহ লাভ করিতে পারে, এই ধারণা রোমান বিশ্বদৃষ্টিভঙ্গির সম্পূর্ণ বিরোধী ছিল, কারণ রোমান দৃষ্টিভঙ্গিতে পরিত্রাণ মানে ছিল পার্থিব অর্জন, মর্যাদা এবং নাগরিক সম্মান। তবে যিশুর বাণী ঘোষণা করে যে ঈশ্বরের রাজ্য রোমান আইন, গ্রিক প্রজ্ঞা বা ইহুদি জাতীয়তাবাদের উপর নির্মিত নয়, বরং সার্বভৌম রাজার বিনামূল্যে অনর্জিত অনুগ্রহের উপর নির্মিত। সুতরাং যিশু খ্রিস্টকে তাঁহার দ্বিতীয় উক্তির মাধ্যমে সেই রাজা হিসাবে বোঝা উচিত, যিনি সমস্ত মানব মতাদর্শকে ভেঙে ফেলেন, ইহুদি আইনবাদ ও জাতীয়তাবাদ, গ্রিক বুদ্ধিবৃত্তিক অভিজাততন্ত্র এবং রোমান সাম্রাজ্যবাদী আধিপত্য। তাঁহার বাক্য ক্ষমতা, ধার্মিকতা, ন্যায়বিচার এবং পরিত্রাণকে পুনর্ব্যাখ্যা করে, ঘোষণা করে যে পরমধাম অর্জিত নয়, প্রদত্ত, বিজিত নয়, গৃহীত, শক্তিশালীদের জন্য নয়, বরং ভগ্ন ও বিনীত হৃদয়ের জন্য। ক্রুশের চোর একজন মানুষ, যিনি সমস্ত মানব ব্যবস্থার ব্যর্থতার প্রতিনিধিত্ব করেন। খ্রিস্টের শাশ্বত রাজ্যে প্রথম প্রবেশ করেন আইন, প্রজ্ঞা বা শক্তির মাধ্যমে নয়, কেবলমাত্র বিশ্বাসের মাধ্যমে। এই মুহূর্তে যিশু প্রকাশ করেন যে তাঁহার রাজ্য অনুগ্রহের রাজ্য, যেখানে শেষ ব্যক্তি প্রথম হইবে, অযোগ্যকে যোগ্য করা হইবে এবং পাপীদের ঈশ্বরের পুত্র ও কন্যা বলা হইবে। সুতরাং ইতিহাসের মহান ধর্মরাজনৈতিক প্রেক্ষাপটে যিশু একাকী দাঁড়াইয়া আছেন ইসরায়েলের জাতীয়তাবাদের উপরে, গ্রিসের বুদ্ধিমত্তার উপরে, রোমের সাম্রাজ্যের উপরে সত্যিকারের রাজা হিসাবে। তিনি তরোয়াল দ্বারা নয়, প্রেম দ্বারা শাসন করেন, বিজয়ের দ্বারা নয়, ক্রুশের মাধ্যমে রাজত্ব করেন, শক্তির দ্বারা নয়, বরং অনুগ্রহ দ্বারা শাসন করেন। এই বাস্তবতার সামাজিক অঙ্গীকারে এবং মণ্ডলী স্থাপনে মণ্ডলীর লক্ষ্যের প্রতি সরাসরি তাৎপর্য রহিয়াছে। যেমন যিশু মর্যাদা বা জাতীয়তার প্রতি দৃষ্টি না রাখিয়া একজন বহিরাগতকে স্বর্গ প্রদান করিয়াছিলেন, তেমনি মণ্ডলীকে অবশ্যই ক্ষমতা, অবিচার এবং বর্জনের পার্থিব পদ্ধতিসমূহকে প্রত্যাখ্যান করিতে হইবে।
রাজনৈতিক জাতীয়তাবাদ, জাতিগত শ্রেষ্ঠত্ব, অথবা অর্থনৈতিক আভিজাত্য দ্বারা সুসমাচারকে আত্মসাৎ করা উচিত নয়, কারণ খ্রিস্টের রাজ্য এই জগতের নয়। মণ্ডলীকে সাহসের সহিত বিশ্বাসের এমন সম্প্রদায় স্থাপন করিতে হইবে, যাহা যিশুর মৌলিক অন্তর্ভুক্তিকে প্রতিফলিত করে, যেখানে দরিদ্র, প্রান্তিক এবং অযোগ্যদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে নয়, বরং ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী হিসাবে স্বাগত জানানো হয়। এমন এক যুগে যেখানে রাজনীতি প্রায়শই ধর্মীয় সাক্ষ্যকে দূষিত করে, মণ্ডলীকে স্মরণ রাখিতে হইবে যে ইহার প্রাথমিক আনুগত্য খ্রিস্টের প্রতি, পার্থিব সাম্রাজ্যের প্রতি নয়। যেমন যিশু ক্রুশ হইতে প্রকৃত রাজত্বের ঘোষণা করিয়াছিলেন, তেমনি মণ্ডলীকে ঘোষণা করিতে হইবে যে প্রকৃত শান্তি, প্রকৃত ন্যায়বিচার এবং প্রকৃত পরিত্রাণ মানুষের সরকার হইতে নয়, বরং ক্রুশবিদ্ধ ও পুনরুত্থিত প্রভু হইতে আসে। অতএব ক্রুশের উপরে থাকা চোরের প্রতি যিশুর বাক্যগুলি একটি ধর্মতাত্ত্বিক বিপ্লব, একটি রাজনৈতিক উত্থান এবং লক্ষ্যের প্রতি একটি মৌলিক আহ্বান। তাহারা ইহুদি আইনবাদ, গ্রিক আভিজাত্য এবং রোমান সাম্রাজ্যবাদকে চূর্ণ করে, এমন এক পরিত্রাণ প্রকাশ করে যাহা তাৎক্ষণিক, ব্যক্তিগত এবং সম্পূর্ণরূপে ঈশ্বরের অনুগ্রহের উপর নির্ভরশীল। এই উক্তিটি সুসমাচার প্রচার, মণ্ডলী স্থাপন এবং সামাজিক অঙ্গীকারের ভিত্তি। মণ্ডলীকে এমন এক সুসমাচার প্রচার করিতে আহ্বান করে, যাহা জাতি, মর্যাদা বা বুদ্ধি দ্বারা আবদ্ধ নয়, বরং খ্রিস্টে বিশ্বাস স্থাপনকারী সকলের জন্য বিনামূল্যে দেওয়া হয়। চোরের স্বর্গে প্রবেশ কেবল ব্যক্তিগত মুক্তির গল্প নয়, এটি একটি ঘোষণা যে ঈশ্বরের রাজ্য ইতিহাসে প্রবেশ করিতেছে, পার্থিব ক্ষমতাকে ভাঙিয়া দিতেছে এবং যিশুর নামে আহ্বানকারী সকলকে অনন্ত জীবন প্রদান করিতেছে। মণ্ডলীকে এই বার্তা ঘোষণা করিতে হইবে, এই লক্ষ্যকে মূর্ত করিতে হইবে এবং এমন এক জগতের প্রতি এই আশা প্রদান করিতে হইবে যাহা প্রকৃত পরিত্রাণের জন্য আকাঙ্ক্ষিত। এই সত্য শুধু একটি ভাবগত উপলব্ধি নয়, এইটা একটি জীবন্ত ডাক। মণ্ডলী স্থাপন এবং সমাজে ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠার এক গম্ভীর আহ্বান। যেমন যিশু মর্যাদা বা জাতীয়তার প্রতি কোনো ভেদাভেদ না করিয়া একজন অপরাধীকেও স্বর্গের প্রতিশ্রুতি দিয়াছিলেন, তেমনি আজকের মণ্ডলীকে এই সাহসিকতা লইয়া দাঁড়াইতে হইবে। ক্ষমতা, অবিচার আর বর্জনের যে পার্থিব পদ্ধতি, সেগুলিকে সরাসরি প্রত্যাখ্যান করিতে হইবে। রাজনৈতিক জাতীয়তাবাদ, জাতিগত শ্রেষ্ঠত্ব, অর্থনৈতিক আভিজাত্য, এই সব কিছুর দ্বারা যদি সুসমাচারকে সংজ্ঞায়িত করা হয়, তবে সেটা আর খ্রিস্টের রাজ্য হইবে না, কারণ খ্রিস্টের রাজ্য এই জগতের অংশ নয়। মণ্ডলীর কাজ একটি সাহসিক সম্প্রদায় গঠন করা, এমন এক সম্প্রদায় যেটা যিশুর সেই অন্তর্ভুক্তিমূলক প্রেমকে প্রতিফলিত করে, যেখানে দরিদ্র, প্রান্তিক আর সমাজে অযোগ্য বলিয়া বিবেচিত মানুষজন কোনোভাবেই দ্বিতীয় শ্রেণীর নাগরিক নহে। তাহারা ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী, স্বাগত, সম্মানিত আর ভালোবাসার উপযুক্ত। এখন এমন এক যুগ চলিতেছে যেখানে রাজনীতি প্রায়ই ধর্মীয় সাক্ষ্যকে ম্লান করে তোলে। তাই মণ্ডলীর মনে রাখা উচিত তাদের প্রথম আনুগত্য খ্রিস্টের প্রতি, পৃথিবীর কোন সাম্রাজ্যের প্রতি নহে। কারণ যেমন যিশু ক্রুশ হইতেই প্রকৃত রাজত্বের ঘোষণা দিয়াছিলেন, তেমনি আমাদের ঘোষণা করিতে হইবে প্রকৃত শান্তি, প্রকৃত ন্যায়বিচার আর প্রকৃত পরিত্রাণ। এইসব আসে না কোনো মানুষের শাসন ব্যবস্থা হইতে, বরং ক্রুশবিদ্ধ ও পুনরুত্থিত প্রভু যিশুর নিকট হইতে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, ক্রুশের উপরে থাকা সেই চোরের প্রতি যিশুর বাক্য, আজই তুমি আমার সাথে স্বর্গে থাকবে, এটি কেবল করুণা নয়, এটি একটি বিপ্লব। এটি একটি রাজনৈতিক উত্থান, একটি ঈশ্বরীয় ঘোষণাপত্র, যেটা ইহুদি আইনবাদের শৃঙ্খল, গ্রিক আভিজাত্যের গর্ব আর রোমান সাম্রাজ্যবাদের শক্তিকে চূর্ণ করে। এই বাক্যই আজকের মণ্ডলীর জন্য এক মৌলিক ভিত্তি। এটি সুসমাচার প্রচারের মূলে থাকা বার্তা, যেখানে জাতি, মর্যাদা কিংবা বুদ্ধির কোন সীমা নাই, বরং খ্রিস্টে বিশ্বাস স্থাপনকারী সকলের জন্য এই অনুগ্রহ উন্মুক্ত। চোরের স্বর্গে প্রবেশ, এটা শুধু ব্যক্তিগত মুক্তির গল্প নয়,
এটা এক মহাবিজ্ঞাপন যে ঈশ্বরের রাজ্য ইতিমধ্যে ইতিহাসে প্রবেশ করিয়াছে। এটা পার্থিব ক্ষমতার কাঠামো ভাঙিয়া ফেলিতেছে, আর যেই সকলেই যিশুর নামে আহ্বান করে তাহাদিগকে অনন্ত জীবন প্রদান করিতেছে। মণ্ডলী, তাদের এই বার্তা জোরে উচ্চারণ করিতে হইবে। তাদের জীবনে এই লক্ষ্যকে প্রতিফলিত করিতে হইবে এবং এই ভাঙা, বিভক্ত, হাহাকার করা জগতের মাঝে এই প্রত্যাশা ছড়াইতে হইবে যে একদিন চিরস্থায়ী পরিত্রাণ আসিতেছে এবং এই পরিত্রাণ একমাত্র যিশুর নিকট হইতেই আসে। আপনারা কি আবার ত্রাণকর্তার কণ্ঠস্বর শুনিতে প্রস্তুত? তাহলে আমার সহিত থাকুন ঠিক এখানে, আত্মিক অধ্যয়নে। ক্রুশ হইতে যিশুর বাক্যগুলির রহস্য, মহিমা এবং লক্ষ্যের এই যাত্রায় আমরা যখন চলিতেছি, পরবর্তী প্রকাশ অপেক্ষা করিতেছে। চলুন যাই। আসুন আমরা একটি প্রার্থনার মাধ্যমে এই অধ্যয়ন সমাপ্ত করি। হে পবিত্র ও ধার্মিক পিতা, আমরা আপনার পুত্রের ক্রুশ হইতে উচ্চারিত দ্বিতীয় উক্তির এই অধ্যয়নে যে মূল্যবান সত্যের সম্মুখীন হইয়াছি, তাহার জন্য আমরা বিস্ময় ও কৃতজ্ঞতার সহিত আপনার সম্মুখে নত হই। তাঁহার পার্থিব কষ্টের শেষ মুহূর্তে তিনি বিচার চাইলেন না, ন্যায় বিচারের দাবিও করিলেন না, বরং তিনি দয়া প্রসারিত করিলেন। একজন অনুতপ্ত পাপীকে স্বর্গের প্রতিশ্রুতি দিলেন। যিশুতে আমাদের কি এক ত্রাণকর্তা রহিয়াছে! অনুগ্রহের কি এক অগাধ গভীরতা! প্রভু, এই বাক্য যেন আমাদের জন্য কেবল একটি শিক্ষা না হয়, বরং আমাদের হৃদয়ের মধ্যে একটি জীবন্ত অগ্নি হয়। ইহা আপনাকে আরও গভীরভাবে ভালোবাসিতে, হারানোদের আরও জরুরি অন্বেষণে ঠেলিয়া দিক এবং খ্রিস্টে বিশ্বাস স্থাপনকারী সকলের জন্য অপেক্ষা করা স্বর্গের প্রতি একটি অটল বিশ্বাসে জাগ্রত করুক। যিশু যেমন এক্সিকিউশনের স্থানকে অনন্ত জীবনের প্রবেশপথে পরিণত করিয়াছিলেন, তেমনি আমাদের হৃদয়, আমাদের পরিচর্যা এবং আমাদের দৈনন্দিন জীবনকে আপনার মুক্তিদায়ক শক্তির যন্ত্রে রূপান্তরিত করুন। হে পিতা, আমাদিগকে সাহসী সাক্ষী হিসাবে এই অধ্যয়ন হইতে প্রেরণ করুন। পরিত্রাণের একই বার্তা একটি জগতের কাছে বহন করিয়া লইয়া যান, যাহার আশার তীব্র প্রয়োজন। খ্রিস্টের মতো আমরা যেন পাপ ও ভাঙনের ঊর্ধ্বে দেখিতে পাই এবং পরিবর্তে আপনার দয়ার নিশ্চয়তা সহ পাপীদের অনুতাপের জন্য আহ্বান করি। প্রভু, আমাদিগকে শক্তিশালী করুন যখন আমরা ক্রুশবিদ্ধ রাজার বাক্যগুলি অবলোকন করিতে থাকি, যিনি তাঁহার কষ্টেও তাঁহার রাজ্য প্রতিষ্ঠা করিতেছিলেন। এখন ক্রুশ হইতে পরবর্তী বাক্যগুলি ঐশ্বরিক প্রেম, পরিবার, চুক্তিবদ্ধ সম্প্রদায়ের বাক্যগুলি শুনিবার জন্য আমরা যখন প্রস্তুত হই, তখন আমাদের হৃদয় প্রস্তুত করুন। পিতা, আমরা যেন আপনার প্রকাশের পূর্ণতা লাভ করি এবং আমাদের মুমূর্ষু অথচ বিজয়ী ত্রাণকর্তার বাক্য দ্বারা চিরতরে পরিবর্তিত হই। আমেন।